রে লেখা আছে তোদের? আহসান দাঁড়া, আমি খাতা দেখবো না। ওই তুমি ওর বইয়ে লেখছে, ওইটা লেখায় আছে, ওটা দেখে দেখে তুমি ঝেড়ে দিবা, আর তোমার বইটা জমা দিয়েছে বলে তোমার লেখা হয়ে গেল, ও সব চলবে না। আবার লেখ, আবার লেখ। আর তোর এত দেরি কিসের জন্য হলো বল আগে, বল কিসের জন্য এত দেরি হয়েছে তোর? এইটা দেখে দেখে টুকতে এত দেরি কিসের বল? কিসের জন্য দেরি হয়েছে? ঠিক করে কর আগে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নিটপিট তোদের করাবার নেই আমি। একজনের লেখা হয়ে যাচ্ছে আর অন্য ঘুমাচ্ছে। এ লাঠিটা তোল। তাড়াতাড়ি হাত চালা আগে। প্রথম থেকে আসবে এ দেখো আনিসা পড়ে নিয়ে এসো, পড়ে নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। টিপিস টিপিস করে পড়াশোনা চলবে না। এই ওই সুমির দিকে হেল, হাতটা সরা। মুখে কথা বলতে তোর খুব কষ্ট হচ্ছে? ওকে বলি না কেন হাতটা সরা, আমি একটু যাই। এই তিথি, এই তাড়াতাড়ি লিখে পড়া নিয়ে আসবি এক্ষুনি। কে ঠিক করে বল, শুনতে পাচ্ছি না। এই দেখি খাতা দেখি, এই তোর খাতা দেখি, এই তোর খাতা দেখি, এই খাতা দেখি। বই কই, জমা দিয়েছিস কেন? বই জমা দে। কেন পাতানো হয়নি? আমি তো এখন দিনই। দয়েরি মোড়ারা দিড় তারপর সয়কাল্ল শোল। ঠিক ধরেছ বলটা মাকড় হাসি বলটা মাঠে যাবে, মাঠে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, কারণ পৃথিবী ওর কেন্দ্রের দিকে টানে। এই জন্যেই তো আমরা ছয়কা টয়কা ছোট শিখতে যাই না। গায়কার ঘোর, গায়কার ফেরা, ঘোরা ফেরা। এবার এইটুকু পড়ে আসবি। আর এটা লিখে নিয়ে যা। দেখা দেখ করছে। এই তোকে আমি কথা বলতে বলিনি, বইটা জমা করতে বলেছি। বুঝছিস? এবার লেখ। কেন্দ্রের দিকে টানে এই এই বুঝি জয় একা পড়। জন্যই পৃথিবী তো একটা বাড়ি জন্যে বলো পৃথিবী ওই বলটা যায় তাহলে আনরেবল, আনিরেবল ম্যান। এই দুটো কেন? আয় আর দুটো কই? চারটেই লিখতে বলেছি। এই দে ব্রাশ কামিং। আমরা পৃথিবী থেকে আমরা পৃথিবী থেকেও ছিটকে ওইটাই লিখতে নিচে যাই না, আমরা পৃথিবী থেকেও ছিটকে যাই না।
পৃথিবীর ওপরে থাকি পৃথিবীর এই নিচের দিকে চলছে এই মাটির দিকে এটা কি আঁকড়ে নিচ থেকে পাশ থেকে উপর থেকে এটা আঁকড়ে দিকে আকর্ষণ বলা হয় হলো আকর্ষণ বলা হলো আকর্ষণের উপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণের টানে মাটির দিকে পড়ে তাহলে আসলে He traveled for one day country on bicycle. তার আকর্ষণ তত বেশি হয় পৃথিবীর তাহলে কার দিকে হচ্ছে তাদের দিকে অনেক দূরে আছে তাহলে সূর্যের দিকে হ্যাঁ সূর্য থেকে কাছে তারা আর তাহলে 13 লক্ষ গুণ বড় তাহলে পৃথিবীর সূর্যের দিকে আমাদের হচ্ছে কি পিছনে কি আছে ওকে লিখতে দিয়েছি কাজ করবি পড়াচ্ছে এই তুমি যাও তাহলে করা এখানটা বস ওখানে বস হ্যাঁ বস পড় ব্যাংক গালাগালি নাই ব্যাংক মাছ খায় ওর এবার পড়তে বলেছি শুনবো কিন্তু তোদের আমি তোর হাতে কি তোর হাতে ওটা কেন তুই গেটে লাগাতে যাচ্ছিস গেটে লাগাতে যাচ্ছিস ইংরেজি না হলো অন্য বাংলা পড় ওই বই দিয়ে আছে পড় সিস্টেমটা এদিকে পৃথিবী তো একটা ভারী গোলাকার পৃথিবী যদি ওই দিকে যা গোলটার মতো পড়ে বাংলা নেই এই বইতে তাহলে বাংলা আছে ওই তো বোঝায় হবে পরের পৃষ্ঠা এগুলো কি অঙ্ক বল পাগল না ছাগল তোরা ঘটে দে হ্যাঁ তো ওইগুলো করতে হবে না এই ওগুলো অঙ্ক ছাগল কোথায় এই বর্ষার দিনে পর শন শন হাওয়া বয় এই আসে বৃষ্টি দরজা জানালা খোলা এসে যাবে সৃষ্টি তারপরে রোদ উঠি আহাসি কি মিষ্টি আবার ঘনায় মেঘ জোর আসে বৃষ্টি ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি খিচুড়ির দিন এটা চলো করি ফিস্টি কি খেতে চাও বলো করি বসে লিস্টি এই অন্নদা শঙ্কর রায়ের লেখাটা পড় না দেখে বলতে হবে কিন্তু অঙ্কুশ পড়া হয়েছে
সবটা কতটুকু মানে ওইটুকু একটা কবিতা, তার মধ্যে বলছে যে আবার কোনটুকু দুবার পড়া হয়ে গেছে ওটা। দেখতে হবে। এটা চাকার সঙ্গে বাঁধা দড়ি ধরে দোলনার এক রকম খেলা খেলাচ্ছে কখনো অথবা মেলা গিয়ে নাগরদোলা চলছে যত কাছে থাকা থাকে তার আকর্ষণ তত বেশি হয় পৃথিবী তাহলে কার দিকে আকর্ষিত হচ্ছে? পৃথিবী তাহলে সূর্য থেকে সূর্য যে জয় বয় জয় বয়ের লয় তাই কি সূর্য যে জ্বলন্ত আগুনের গোলা সূর্য যে জ্বলন্ত আগুনের গোলা আলতা লাগিয়ে দিয়ে মনে করতে একা আমি বাইরে আসতাম আলতা রং
আলতা নয়, আমি আলতা দিই। অবস্থা খারাপ, আসতে দেখে দেখে হয়েছে হয়েছে পড়া হয়েছে বই বন্ধ গেল তো বই বন্ধ হলে কেন? এই বৃষ্টি পড়া নিয়ে আসো কামিন প্রথম পেজ থেকে 60 পেজ তুমি পড়া হলো দেখি ওটা দেখি এই সুমনা ওর দেখি মহাকর্ষ কাকে বলে বল দেখি সুমনা মহাকর্ষ কাকে বলে বল আলিশ হয়েছে কি করে অত এই কি পড় রিডিং পড়া এক পৃষ্ঠা তারপর দেখি শরীরের গর্ব ব্যাগ কিনতে সুজয় দোকানে গিয়ে দেখা গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছে ব্যাগ জুতো ও বেল্ট সবই চামড়ার, তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ও ব্যবহার হচ্ছে, মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরো হয়? পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া। আর পরদিন স্কুলে কি বললো ওরা সব শুনে বললেন, মহাকর্ষ কাকে বলে? হ্যাঁ, বস্তু পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাই হলো মহাকর্ষ। বস্তু পরস্পরকে টানে বা নিজের দিকে টানে, সেটাই হলো মহাকর্ষ। পৃথিবীটা কেমন? গোলাকার? স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ পৃথিবীটা কেমন? গোলাকার। আমরা পৃথিবীর কোন স্থানে বসবাস করি? পৃথিবীর আমরা কোন স্থানে বসবাস করি? বইটা খুলছিস কেন? বইটা খুলছিস না, সোজা হয়ে দাঁড়া, এদিক চাপ, সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, খাটে কাজ করবি নি বল। পৃথিবীর উপরে পৃষ্ঠে এ দেখ, পৃথিবীটা এইভাবে ঘুরছে। এ যেখানে আছে সে ভাবছে আমি উপরে আছি, এ যেখানে ভাবছে সেও ভাবছে আমি উপরে আছি, এ যেখানে আছে সেও ভাবছে আমি উপরে আছি, এ যেখানে ভাবছে সেও উপরে ভাবছে আমি উপরে আছি। কেন সে ভাবছে? কারণ পৃথিবী তার নিজস্ব একটা টান আছে। আমাদের মাথা পেছনে গেলেও আমরা বুঝতে পারিনি, আমার মাথাটা আমরা এবার ছিটকে যাবো, কারণ ছিটকে তো কেউ যাচ্ছে না, যাচ্ছে যে যেখান থেকে বলটাকে এরকম ড্রপ দিক না কেন, বলটা উপরের দিকে উঠছে বা নিচের দিকে নামছে। কিসের জন্য নামছে? পৃথিবীর আকর্ষণ বা টানের জন্য। ঠিক আছে, কিসের জন্য টানছে? কিসের জন্য টানছে? পৃথিবীর আকর্ষণ বা নিজের টানের জন্য। নাগরদোলা কোনোদিন দোল খেয়েছিস? এরকম ঘুরলে ঘুরে যেগুলো পাক দেয়, পৃথিবীও ঠিক সেভাবেই ঘুরছে। সেটা কি মানুষ কি ছিটকে পড়ে যাচ্ছে?
যাচ্ছে না। ভিতর দিকে থেকে মেরু কাকে বলে? মেরু কাকে বলে? কি বল? স্যার আপনারা খেয়েছেন না। এ পিউ এদিকে আয়। তোকে নাই মেরু কাকে বলে বল? মেরু হুম, তোকে যেটা ধরেছি সেটাই তুই বল, নিজেরটাই বলতে পারছিস না, পরেরটা বল নিয়ে টানাটানি করছি কেন? কেন জানিস নি? যে দুটি প্রান্ত একই কল্পিত দণ্ডীয় অক্ষদণ্ড বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো মেরু। বল, কিছু পড়া হয়নি তোদের? এইদিকে পড়ে এখনো অনেক আছে ওরকম। আমাদের বসু থেকে আইস সেরকম। समझाया जब स्टाइल পড়া হয়েছে নিয়ে আয়। বল। এই বহু বানান কোনটা? ব হয় সুবহু, দূর জল, দয় দীর্ঘ দূর। এই ছেলেটা বানান করে না, বানান করে না বলে এর পড়া হচ্ছে না, বানান করলে পড়া হয়। হাঁসগুলি ভেসে ভেসে পড়ে কোলাহল, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। বানান করে পড়াই যা। দে বইটা দাও। এই দেবরাজ জায়গায় যা। আমাদের শরীরের চামড়া কি একটা চামড়া দিয়ে তৈরি? দেবরাজ বল। চামড়া বা ত্বক সেটা কি একটাই হয়? বল। তিনটে। যদি উপরের ত্বকটা বা চামড়াটা ছিঁড়ে যায় তাহলে কি রক্ত বার হবে? না। তারপরে পরবর্তীতে যে ত্বকগুলো আছে, উপরের যে ত্বকটা, ওই ত্বকের পরে যে গুলো আছে সেইগুলো ছিঁড়ে গেলে রক্ত বার হবে। প্রথমত যদি আমাদের কোথাও ছুলে যায় তাহলে বা পুড়ে যায়, আমাদের কি করা উচিত? বৃষ্টি বল। হ্যাঁ, জ্বালিয়ে দেওয়া উচিত জলে। চামড়া এই তো কি হয়েছে? বইটা কি নষ্ট হয়ে গেছে? আমাদের ত্বক বা চামড়ায় যে অসুখগুলো হয় তার ভেতরে একটা অসুখের নাম বল অদিতি। সুমি বল। চামড়া বা ত্বকে যে অসুখগুলো হয় সেই অসুখগুলোর নাম বল একটা। কি বল? তাছাড়াও চুলকানি, খোঁচড়া পচড়া হয় না? হয় না? ত্বকের উপরে কি হয়? চুলকানি হয় না? খোঁজ পাচড়া হয় না? ফোড়া হয়? আমাদের যে মাথার যে চুল কিভাবে পরিষ্কার রাখবো শুনি বল। আমাদের মাথার চুলকে কিভাবে যত্ন নিতে হবে বল। চুল আঁচড়াতে হবে চিরুনি দিয়ে। যদি আমরা এগুলো না করি তাহলে আমাদের কি কি প্রবলেম দেখা দেবে?
চুল একটার সঙ্গে আর একটা জটা বেরিয়ে যাচ্ছে জট বেঁধে যাবে, তাই তো? হবে তখন চুলে চুলে মিক্সার হয়ে তখন চুল আর ছাড়ানো যাবে না, চুলে ময়লা জমে যাবে, গিয়ে চুলে দলা বেঁধে যাবে। তাছাড়াও চুলে ময়লা জমবে এবং উকুন তৈরি হবে, যা মাথার থেকে যাবে না চুলের গোড়া দিয়ে রক্ত, শরীরের যে রক্ত সেই রক্ত পান করে। তাছাড়াও পুরা পচিয়ে দিয়ে চলে যাবে ত্বকের উপরে ফুটো করে ঘা হয়ে যায়, বুঝেছিস? দেবরাজ বল দিনি, নখ কেন কাটা হয়? নখের ভেতরে ময়লা জমে, সেই ময়লা পেটে গেলে পেটের অসুখ হতে পারে, তাই নখ পরিষ্কার করা উচিত। আমাদের শরীরে যেমন কিছু অংশে যেমন চুল দেখা যায়, ঠিক আছে, তো সেখানে সেরকম হাঁস মুরগির শরীরে চুল কোনগুলো বলো? পালক, লোম নাই, ঠিক আছে। আচ্ছা, গন্ডারের লোম কোনগুলো বল দিনে, বল। সেটাকে আমরা শিং বলি। সাজারু দেখেছো? সাজারুর গায়ে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো আমরা বলি কাঁটা, কিন্তু আসলে কি সেগুলো কাঁটা? ওগুলো কি? সাজারুর লোম। সেই লোমটা এত শক্ত যেগুলো আমাদের কাঁটা বলে মনে হয়, তাই না? চুল কি, মাথার চুল কি এক রকমের হয়? কেমন হয় বল দেখি? কারো চুল কোঁকড়ানো, কারো চুল শার্ট। কি করবে তাছাড়াও? পড়তে জানেন। নখ নেই এমন একটি প্রাণীর নাম বল দিনে। নখ নেই, সাপ, ব্যাঙ। ব্যাঙের নখ আছে? কুনোই থেকে কবজি পর্যন্ত যে অংশটা থাকে কি বলে? কাঁধ থেকে কুনোই পর্যন্ত হিউমেরাস। ভাইব্রা বা কশেরুকা, এটা হবে কি? এটা হবে মেরুদণ্ড। ফিমার কাকে বলে? কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড় থাকে সেটাকে ফিমার বলে। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত যেটা থাকে তাকে কি বলে? টিবিয়া বা ফিবুলা। লিগামেন্ট কাকে বলে? আমাদের শরীরে অস্থিসন্ধির মাঝখানে একটা দড়ি মতো আছে, তাকে লিগামেন্ট বলে। এইগুলো পরীক্ষায় আসবে। কঙ্কাল মানে কি তুই বল? কঙ্কাল মানে মানুষের ভেতরে যে হাড় থাকে। জানো কঙ্কাল মানে? যখন মৃত ব্যক্তিকে নিয়ে যায়, দিয়ে চুপ কর। তারপরে যখন তার 1 বছর 2 বছর হয় তখন তার শরীরটা কঙ্কাল মানে শরীরের ভেতরে মাংস, চামড়া বাদ দিয়ে যে অংশ হাড়গুলো থাকে তাকেই কঙ্কাল বলে, বুঝেছিস? তোর মুখটা ফুলে আছে, চোখটা দেখা যাচ্ছে, দাঁতগুলো আছে, কিন্তু দাঁত থাকে কঙ্কালে। কঙ্কালে দাঁত থাকে। ওদিকে তোকে তাকাতে বলেছি আমি? পিটবো তোকে, পড়ার সময় অন্যমনস্ক হওয়া, মার দেবো তোকে, বুঝেছিস?
তাহলে কি নষ্ট হয়ে যায়? যেগুলো পেশি, ত্বক, ঠিক আছে, এগুলো কি হয়? চোখ দুটো থাকবে না, উই ধরে যাবে, উই পোকায় খাইয়ে নেবে, বুঝেছিস? এত বড় বড় পোকা হবে, কিলবিল কিলবিল করে নড়বে, তাই তো? দিয়ে পচে পচে গলে গলে পড়ে যাবে এইগুলো। তারপরে কি হবে? সেইগুলো যে হাড় বা অস্থিগুলো থাকবে সেগুলোকে